স্যার কটা বাজে একটু বলবেন, কটায় টাইম আসার স্কুলে? স্কুল টাইম 10:35। কটা বাজে এখন? কটা বাজে বলুন, কটা বাজে আপনি বলুন। 10:49। লেট হচ্ছে কেন স্যার? প্রতিদিন ছাত্র এত বাইরে দাঁড়িয়ে ছিল কেন? প্রতিদিন আমার লেট হয়। কি করে জানো প্রতিদিন লেট হয় না? ছাত্ররা তো বলছে প্রতিদিন দাঁড়িয়ে থাকে, রোদে এতক্ষণ দাঁড়িয়ে ছিল ছাত্র, এখনই গেট খোলো। ছাত্র এখনই গেট খোলা হলো, কেন এত লেট কেন? ছাত্ররা বাইরে কেন? সময় দিয়ে এই পাড়া প্রতিবেশীগুলো জানে। আমি পাড়া প্রতিবেশী, আমি তো নিজে দেখছি, আমার ক্যামেরার সামনে লাইভ চলছে, আপনি বলুন লাইভ আছে। আরে একদিন হয়ে গেছে নাকি করে না, আজকে লেট হলো আপনার, প্রতিদিন আপনি ফার্স্ট আসেন। আমি আসি। স্কুলে এসেছেন কিন্তু নেই শিক্ষকরা, তাই রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে আছে ছাত্রছাত্রীরা। এরকম বেনজির ঘটনা নিত্যদিনই ঘটে বলে জানাচ্ছেন খুদে পড়ুয়ারা। তোমাদের মাস্টারমশাই এখনো আসেনি, গেট খোলেনি? তোমাদের কি প্রতিদিন এরকম লেট করে আসে মাস্টারমশাই? তা তোমরা এরকম রোদে দাঁড়িয়ে থাকো এসে? ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 2 নম্বর ব্লকের জামালপুর জিএসএফপি বিদ্যালয়ে। এই ধরনের ঘটনা রাজ্যে প্রথম নয়, এর আগেও বিভিন্ন সময়ে এই ধরনের ঘটনা সামনে এসেছে। এবার শিক্ষকদের দেরি করে আসার ফলে ছাত্রছাত্রীদের দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকতে হয়। আর সোশ্যাল মিডিয়াতে গতকাল বেলা 10:30টার পর থেকে এমন একটি ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে। কটা বাজে এখন? এখন স্কুল আসছে কটা বাজে এখন? কটা বাজে এখন? ছাত্ররা সব দাঁড়িয়ে আছে রোদের মধ্যে, কটা বাজে এখন স্কুল আসছেন? কটা বাজে টাইম, কটায় আসার? বলছি ম্যাডাম কটা বাজে টাইমটা একটু বলবেন আমাকে? কেন লেট? আজকে লেট কেন হলো আমাকে বলবেন, কেন লেট হলো আজকে? না ট্রেন বাসে বলতে কোথা থেকে আসছেন আপনি? ট্রেন বাসে লেট হচ্ছে, আপনি কেন আগে আসছেন না? কেন ফার্স্ট আসছেন? এই ছাত্রগুলো রোদে দাঁড়িয়ে আছে, কেন লেট হলো আজকে? ছাত্ররা তো বলছে ডেলি লেট আসে। না না, আগে আসি বলতে কবে আগে এসেছেন আপনি বলুন আমাকে? ছাত্ররা তো বলছে ডেলি লেটে আসছেন আপনি। আজকে আপনার লেট হয়েছে, প্রতিদিন লেট হয়। ছাত্ররা বলছে প্রতিদিন আমাদের দাঁড়িয়ে থাকতে হয়। আমার কাছে ভিডিও আছে, আমি দেখাবো। ছাত্ররা বলছে আজকে আপনার লেট হয়েছে। ম্যাডাম বলছে আজকে আমার লেট হয়েছে, সব আজকে। দাদা আপনার কি আজকে লেট হলো না? প্রতিদিন আপনি আগেই আসেন, এই টাইমে আসেন। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে রানা সিনহা নামে একটি প্রোফাইল থেকে ওই ভিডিওটি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত সেই ভিডিওটির ভিউ ছাড়িয়েছে 5.5 মিলিয়ন। ভিডিওটি শেয়ার করেছেন 31,000 জন, আর যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় উঠেছে নিন্দার ঝড়। যদিও যে ব্যক্তি এই ভিডিওটি বানিয়েছেন তিনি এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছুই বলতে চাননি। বৃহস্পতিবার স্কুল খুলতে স্কুলের হেডমাস্টারের সাফাই একটু দেরি হয়ে গেছিল, তবে প্রত্যেক দিন টাইমেই আসা হয়। স্কুলে ভাইরাল ভিডিওটির বিষয় নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও চিঠি দিয়ে জানাবো। আমরা প্রতিদিনই লেটে আসি না, আমরা নিয়মিত যথাযথ সময়ে বিদ্যালয়ে উপস্থিত হই। কোনো গার্জেন স্কুল সম্পর্কে, ছাত্র সম্পর্কে তার কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে হয়তো দাঁড় করিয়ে 2-1 কথা জিজ্ঞাসা করে। তার ফলে গতকাল আমার 10 মিনিট দেরি হয়ে গেছে। যে ভাইরালটা হয়েছে এটা আমরা কামনা করি না, এটা আমাদের স্কুলের বড় লজ্জার, এটা আশাতীত নয়। আমাদের যদি দোষ ত্রুটি যদি থেকে থাকে সেটা আমাদেরকে সতর্ক করা উচিত ছিল। হঠাৎ এসে অতর্কিতে আমাদেরকে এইভাবে অপমানিত হতে হবে আমরা ভাবতেও পারি নাই, বা আমরা আশাও করি না। আমরা আসার ইতিপূর্বেই ওরা ছাত্রদের শিখিয়ে দিয়েছে যে তোরা বলবি যে প্রতিদিন মাস্টারমশাই লেটে আসে। ক্লাসরুমে ছাত্ররা আমাদের কাছে সেই স্বীকারোক্তি দিয়েছে। এ বিষয়ে আমার যে অথরিটি আছে মাননীয় অবর বিদ্যালয় পরিদর্শক মহাশয়, ওনাকে আমি লিখিত আকারে জানাবো, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং এই বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমানে পাঠরত, সেই সমস্ত অভিভাবক এবং বিদ্যালয়ে যে গ্রাম শিক্ষা স্বাস্থ্য কমিটি রয়েছে তাদেরকে নিয়ে আগামীকাল আমি এ বিষয়ে আলোচনা করব। স্থানীয় এলাকার এক অভিভাবক তিনিও জানান, স্কুলে প্রত্যেক দিন গেট খুলতে লেট না হলেও মাঝে মাঝেই গেট খুলতে লেট হয়। হ্যাঁ, মাঝে মধ্যে আসে, মাঝে মধ্যে আবার আসে না। মানে কি সময় মতো ঢোকেন না? হ্যাঁ, সময় মতন মাঝে মধ্যে দেখি গেট খোলা, বাচ্চারা মাঝে মধ্যে বাইরেও দাঁড়িয়ে থাকে, মাঝে মধ্যে গেট খোলা থাকে, মাঝে মধ্যে গেট বন্ধ থাকে। ঘটনা প্রসঙ্গে পূর্বস্থলী উত্তরের অবর বিদ্যালয় পরিদর্শক উজ্জ্বল রায় তিনি জানান, ভিডিওটি আমি দেখেছি। গতকাল হেডমাস্টারের শারীরিক প্রবলেম থাকার কারণে স্কুল খুলতে একটু দেরি হয়েছিল। ব্যুরো রিপোর্ট, অফবিট নিউজ।